বাংলাদেশের হিন্দুদের জন্য এদেশে জায়গা নেই। একটা প্রতিবাদ ভিডিও বানিয়েছি, সেই নিয়ে ভারতের মুসলিমরা আমাকে ঠেট দিচ্ছে অলরেডি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তো আজকে কিছু ইম্পর্টেন্ট এবং আজকে আপনাদের সঙ্গে কিছু গভীরতা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাপারটা হলো যে আমি কদিন ধরে যে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি অলরেডি। এবং আমি যে নিউজগুলো দেখাচ্ছি সেগুলো আমি নিউজগুলো পেয়েছি এবং পাচ্ছি। আমার ভিডিওগুলো আমি ওদের থেকে কালেক্ট করছি, বাংলাদেশে যে ঘটনা ঘটছে তাদের থেকে আমি কালেক্টগুলো করছি। তো যাই হোক, আজ এ পর্যন্ত যে ভিডিওগুলো দিচ্ছি কমসে কম 10 থেকে 12 লক্ষ লোক দেখেছে। এর মধ্যে কি বলবো যে একটা ভিডিওর মধ্যে 10,000 কমেন্ট, একটা ভিডিওর মধ্যে 5,000 কমেন্ট। তো এর মধ্যে যদি 5,000 কমেন্ট থাকে, এর মধ্যে 1,000 হিন্দু কমেন্ট করে না, তার বেশিটাই মুসলিমরা কমেন্ট করছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের মুসলিমদেরকে আমরা প্রতিবাদ করছি। তো সেই নিয়ে ভারতের মুসলিমদের কি অসুবিধা, ভারতের মুসলিমদের কেন এত অসুবিধা, তারা কেন এসে গালাগালি করছে এখানে, এখানে কেন তারা বড় বড় ভাষণ দিচ্ছে। তো এটাই আমার কাছে বড় কথা। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে আজকে হিন্দুদের উপর এইভাবে অত্যাচার হচ্ছে, এইভাবে তাদেরকে নির্যাতন করছে, মানুষ মারছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, ভারতের হিন্দুরা ঘুমিয়ে আছে। একটা প্রতিবাদ ভিডিও বানিয়েছি, সেই নিয়ে ভারতের মুসলিমরা আমাকে ঠেট দিচ্ছে, অলরেডি আমাকে মেসেজও করেছে। হ্যাঁ, ঠেট দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ, আজকে তাদের মধ্যে যে একতাটা, আজকে আমাদের মধ্যে সেই একতা নেই কেন? আমাদের মাঝে একতা নেই বলেই আজকে দুর্দশা। তো কিছুদিন ধরে এই যে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে, তো সেই নিয়ে আরেকটা ভিডিও ফুটেজ আমার কাছে এসছে যে তারা ওই দেশে মার খাচ্ছে, তারা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে অত্যাচার করছে ওই দেশ থেকে। তো ওই দেশ থেকে তারা পালিয়ে তারা মানে ভারতের সীমান্তনে এসে বর্ডারে এসে দাঁড়িয়ে তারা বিএসএফের কাছে বলছে যে আমাদেরকে এই দেশে গেট খুলে দাও, আমাদেরকে এই দেশে যেতে দাও, কারণ আমরা এইভাবে মার নির্যাতন খেয়ে আমরা ওই দেশে থাকতে পারবো না। আমরা খুব ভয়াবহ আছি, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমরা পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা যদি মারও খাই তো আমরা এই দেশে মরবো, কিন্তু আমি ওই দেশে যাব না। তো ওইটাই আপনাদেরকে ভিডিও ফুটেজ আগে দেখাচ্ছি। তার আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো, সেটা তো সবাই জানেন, ওরাও জানে, জানে তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না, বা আপনাদের আমরা চাইলে ভিতরে নিয়ে যেতে পারি না। আমি আমি একটা কথা বলি, আপনি বলুন তো কি করা যাবে? আমরা নিরাপদ চাই। আমি একটা কথা বলবো স্যার, যখন মায়ের মুসলিমরা ভারতে ঢুকে যায় তো আপনারা থাকেন কোথায়? যখন বাংলাদেশের মুসলিমরা এই দেশে বর্ডারে চুরি করে ঢুকে যাচ্ছে তখন আপনারা থাকেন কোথায়? আজকে হিন্দুদের জন্য জায়গা নেই দেশে? তো আপনারা দেখতে পেলেন যে তারা কত মানে কাকতি মিনতি করে তারা বলছে যে আমরা বাংলাদেশে যেতে চাই না, আমাদের ভারতবর্ষ আমাদেরকে জায়গা দাও, আমরা খুবই ভয়াবহ অবস্থায় আছি, আমাদের করুণ অবস্থা। তো এই যে কিছু আতঙ্কবাদী যারা রয়েছে তারা এসে এখানে বড় বড় কমেন্ট করছে, হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, এগুলো চোখে লাগছে না? প্রতিনিয়ত বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেটা এখন বলে কথা নয়, এখন তো বেশি হচ্ছে, তার থেকে আরও অনেক আগে থেকে এসব অত্যাচার, মানুষের প্রতি নির্যাতন, হিন্দু মেয়েদেরকে এইভাবে লুটপাট, হিন্দু মেয়েদেরকে এইসব দর্শন করে, এইভাবে যে প্রতিনিয়ত অত্যাচার করে আসছে, এগুলো আমার কাছে আগের খবর আছে। কিন্তু প্রতিবাদ আমি করিনি, কেননা আমাদের হিন্দুরাই আমাদের হিন্দুদের শত্রু। তো এটা আমি বলবো যে এখানে কিছু হিন্দু আছে যারা আমার বিরোধিতাভাবে তারা কমেন্ট করেছে। তো এইগুলো আমাদের বোঝা উচিত। আমরা আর কবে বুঝবো যে প্রতিনিয়ত এইভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার চলবে, হিন্দুদের উপরে এভাবে নির্যাতন চলবে, তখন আমরা হিন্দুরা চুপ থাকবো? আমাদের মধ্যে একতা নেই। আজকে দেখুন ভারতের মুসলিমগুলা পশ্চিমবাংলা অনেক আছে, তারা আমাকে কমেন্ট করছে, থ্রেট দিচ্ছে, বাংলাদেশের মুসলিমগুলো আমাকে থ্রেট দিচ্ছে, কমেন্ট করছে। এগুলো তাদের মধ্যে একতা আছে, আমাদের হিন্দুদের মধ্যে একতা নাই। আজকে আমি এখানে বসে বসে আপনাদের জন্য আমি কথা বলছি জোর গলায়, কিন্তু আমাকেই গালি শুনতে হচ্ছে, আমাকেই তারা ঠেট দিচ্ছে।
হিন্দুদের মধ্যে একতা নেই। তো মেন কথা হলো যে বাংলাদেশের আজকে হিন্দুরা এইভাবে নির্যাতন হচ্ছে, তারা ওই দেশ থেকে এদেশে আসার জন্য চেষ্টা করছে, তারা আর পারছে না, নির্যাতন প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে। কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য এদেশে জায়গা নেই। জায়গা কার জন্য? বাংলাদেশের যে মুসলিমগুলো আছে অবৈধভাবে তারা, হ্যাঁ, আতঙ্কবাদীগুলো এই দেশে এসে তারা এইভাবে তারা বুক ফুলিয়ে রাজনীতি করছে। এগুলো আমাদের ভারত সরকারের চোখে পড়ে না। হ্যাঁ, মায়ানমার থেকে তারা মুসলিমগুলো এই দেশে এসে এদেশে আধার কার্ড প্যান কার্ড বানিয়ে তারা নিজের স্বাধীনতাভাবে চলছে। তাদের জন্য এদেশে খোলা আছে, কিন্তু আমাদের হিন্দুদের জন্য এদেশ খোলা নেই। এ হলো হিন্দু জাতি, এ হলো হিন্দু হিন্দু ধর্মের সমাজের মানুষ। আর কবে হিন্দুরা জাগবে? আর কবে এইভাবে প্রতিবাদ করবে? প্রতিবাদ তো করতে জানে না, আর কেউ যদি প্রতিবাদ করে তাকে এসে উল্টা গালাগালি করবে। আজকে আমি একটা কথা বলবো मोदी जी के, जे मोदी जी आप जल्दी से जल्दी इंडिया में एनआरसी लागू कीजिए, और बांग्लादेश में जितना भी घुसपैठी भारत में आया सबको इससे बाहर निकाल दीजिए, क्योंकि ये लोग सबको मिल के इंडिया को मुस्लिम राष्ट्र बनाना चाहता है। तो जितना से जल्दी आप भारत में एनआरसी लागू कीजिए, जैसे आप लोग आसाम में एनआरसी लागू किया था और कई जगह में किया। तो आप जल्दी से जल्दी एनआरसी लागू करके बांग्लादेश से जो आतंकबाजी घुसपैठी ये भारत में आया सबको यहाँ से निकाल दीजिए। তো এটাই আপনারা দেখতে পেয়েছেন। আমি এসব বলার কারণ কি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের সনাতনী ধর্মের মধ্যে মানুষের একতা নেই, মানুষের মধ্যে একজোট নেই, মানুষের মধ্যে হিংসা, নিন্দা, এগুলোর কারণেই আমাদের সমাজটাকে আজ এভাবে কষ্ট ভোগ করতে হচ্ছে, নির্যাতন ভোগ করতে হচ্ছে। তো যে বাংলাদেশের হিন্দুদের জন্য এদেশে জায়গা নেই, হিন্দু দেশ হয়ে, হিন্দু রাষ্ট্র হয়ে হিন্দুদের সমস্ত কিছু থাকতে এদেশে তাদের জন্য জায়গা নেই। রোহিঙ্গার জন্য এদেশে জায়গা আছে, রোহিঙ্গার জন্য এদেশে সব কিছু ব্যবস্থা আছে, অবৈধ মুসলিমদের জন্য এদেশে ব্যবস্থা আছে, কিন্তু আমাদের হিন্দুদের জন্য নেই। তো একটা কথা বলবো যে আপনারা সময় থাকতে জেগে উঠুন, সময় থাকতে আপনারা কথা বলতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন, না হলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমি এইভাবে ভিডিও বানানোর কারণটা কি, যেভাবে নির্যাতন হচ্ছে, কি যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের মধ্যে, সেগুলো দেখে আর কষ্ট হচ্ছে না। আজকে সিরিয়াতে যদি অসুবিধা হয়, যদি মায়ের মারে মুসলিমদের উপর অত্যাচার চলে, যদি ফিলিস্তিনে মুসলিমদের উপর অত্যাচার চলে, তখন সারা দেশের মুসলিম একত্রিত হয়ে তারা রাজপথে নেমে যায়। আজকে কিভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর, কটা মুসলিম, কটা হিন্দু রাস্তায় নামছে, কজন হিন্দু প্রতিবাদ করছে? এগুলো প্রতিবাদ আজকে করবে না, যেভাবে তারা প্রত্যেকটা দেশের মধ্যে জোর জবরদস্তি করে রাজনীতির চালে হিন্দুদেরকে ঝগড়া লাগিয়ে, হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক লাগিয়ে তারা দেশকে ছিনিয়ে নেয়, সেভাবে ভারতকেও তারা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আপনারা এখনো সময় আছে, জাগুন, না হলে মা বোনদেরকে রক্ষা করার মতো আমাদের শক্তি থাকবে না, মা বোনদেরকে সুরক্ষা দেওয়ার মতো শক্তি থাকবে না আমাদের কাছে। যেভাবে আজ পশ্চিমবাংলায় মুসলিমরা বাড়ছে, বাংলাদেশ থেকে আসছে, আমাকে থ্রেট দিচ্ছে, সে আমাকে জ্ঞান দিচ্ছে। পশ্চিমবাংলা, সে আমার তো মনে হয় সে মুর্শিদাবাদের হতে পারে, কেননা মুর্শিদাবাদে 70% ওখানে মুসলিম, 30% ওখানে হিন্দু আছে। ওখানে আমার খবর নেওয়া হয়েছে যে আজকে আমার কথা হয়েছে মুর্শিদাবাদে এক হিন্দু একটু ফোন করেছিল, বললো যে দাদা আমরা তো এখানে 30% হিন্দু আছি, তো আমি বলছি এত মুসলিম কোথা থেকে আসলো? বললো বাংলাদেশ থেকে আসতে, তারা ওদের চেয়ারম্যান, ওদের মেম্বার সব কিছু ওরা মুসলিম, বাংলাদেশ থেকে আসতে তাদেরকে আধার কার্ড প্যান কার্ড বানিয়ে দিচ্ছে। এগুলো চোখে পড়ছে না হিন্দুদের। ওরা কিন্তু শান্ত নয়, যদি শান্ত থাকতো তাহলে তারা সব দেশের মধ্যে শান্ত থাকতো, কোনো দেশের মধ্যে আতঙ্ক হতো না। এমন ওরার মধ্যে উগ্রতা, মানে বলা, মানে খুব কষ্ট লাগে। উগ্রতা আমি করে কি হচ্ছে? দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, মানুষের কষ্ট সৃষ্টি হচ্ছে। শান্তিতে থাকেন আপনারা, শান্তিতে বাঁচেন, শান্তিতে থাকেন, অন্যদেরকে শান্তিতে থাকতে দেন। কেন কেন আতঙ্ক করছেন? আপনাদের তো কেউ আপনাদেরকে কোনো কিছু বলছে না। আপনারা তো হিন্দুদেরকে অত্যাচার করছেন, হিন্দুদেরকেও নির্যাতন করছেন। সময় আছে, হিন্দুরা আপনারা জেগে যান, সময় থাকতে জাগুন। বাংলাদেশের যে অত্যাচার, যে নির্যাতন, এটা কখনো বন্ধ হবে না। আজকে এটাই কষ্ট লাগছে যে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারত খোলা নেই, রোহিঙ্গার জন্য খোলা আছে, অবৈধ বাংলাদেশি মুসলিমদের জন্য এদেশে খোলা আছে। কি বলবো,
হিন্দুরা হিন্দুরা সাপোর্ট করছে না, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আমাকেই আর উল্টা হিন্দুরা গালি দিচ্ছে। এগুলো মানে আমাদের ধার্মিক শিক্ষা নেই, ঠিক আছে? আমাদের ধর্মীয় শিক্ষা আমাদের হিন্দুদের মধ্যে নেই। হিন্দুদের মধ্যে ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত। প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজের মধ্যে, ইউনিভার্সিটিতে গীতা পড়ানোর একটা আইন করা হোক দেশের মধ্যে। যদি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে যদি গীতা ভাগবত পড়ানো হয় কলেজে, স্কুলে, তাহলে হয়তো জ্ঞান ফিরবে মানুষের মধ্যে, সে বুঝতে পারবে নিজের ধর্মটাকে। আমাদের মাঝে ধর্মীয় শিক্ষা নেই, আমাদের মাঝে সংস্কার নেই। এই জন্য আমাদের এই ধর্মের লোকগুলা এইভাবে তারা নিজের ধর্ম, নিজের জাতি, নিজের ভাইদেরকে কখনো সাপোর্ট করতে জানে না, তো শুধরাবে। তো আপনারা সবাই ঝড় তুলুন, স্কুল কলেজের মধ্যে সবাইকে গীতা শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়া হোক। যেরকম তারা মুসলিমরা মাদ্রাসা খুলে তারা ধার্মিক শিক্ষা দেয়, ছোটবেলা থেকে শিক্ষা দেয় ধার্মিক শিক্ষা। আর পড়ুক না পড়ুক ধার্মিক শিক্ষা তাদের তারা দেওয়া হয়। কিন্তু সেভাবে আমাদেরও এসব দেখে শেখা উচিত না, আমাদের ধার্মিক শিক্ষা দেওয়া উচিত। তো আপনারা সবাই ঝড় তুলুন, প্রত্যেকটা গ্রামে গঞ্জে ছেলে মেয়েদেরকে ধার্মিক শিক্ষা দিন। তাহলে এই অবৈধভাবে তারা মুসলিমদের সঙ্গে পালিয়ে যাবে না, আর অবৈধভাবে তারা নিজের জাত, নিজের ধর্মকে তারা কখনো ছোট করবে না। তো যাই হোক, ভালো থাকুন সবাই। বাংলাদেশে যে নির্যাতন, প্রতিবাদ এবং আন্দোলন আমার চলবে। আমি একজন হিন্দু সনাতনী, আমি কারো শত্রু নই। আমি চাই আমার জাতির মানুষ, আমার ধর্মের মানুষ শান্তিতে এবং সুন্দরভাবে থাকুক। তো সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন, সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। জয় শ্রীরাম।